তুই যে দুপুরবেলা আমাকে একটা গল্প বলছিলি, তারপর বললি বাকিটা রাতে বলবি, কই এখন তো বলছিসই না। কোন গল্পটা? আরে ওই গল্পটা যেখানে দক্ষিণী রাজকন্যা তার বাড়ি ছেড়ে চলে গেল, তারপর কি হলো ওর সাথে? তারপর আর এই যে ছেলে, তোমাকেও বলছি, আজ যদি তুমি ওকে বিয়ে না করো, তুমিও এখান থেকে বেরোতে পারবে না। তারপর সে মনের দুঃখে বনে চলে গেল। আর রাজপুত্র ও কি করলো? রাজপুত্র? আমি ওকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য নিয়ে এসেছি, কিন্তু তার মানে এই নয় যে ও সারা জীবন এই বাড়িতেই পড়ে থাকবে। তারপর রাজপুত্র কোনোদিনই তার খোঁজ নেয়নি। শুভ রানীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কি এই কেমন রাজপুত্র? হ্যাঁ, কি পচা! ওকে যদি আমি সামনে পেতাম না, খুব মারতাম, একেবারে দুমদাম করে মারতাম। রোশনাই, হ্যাঁ ছোট। না না, তুমি ওকে খাও খাও, আমি একটা কথা বলতে এলাম। একটা খারাপ খবর শুনে এলাম তোমার কাছে। তুমি নাকি দুদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এটা সত্যি? হ্যাঁ ছোট, প্রথমে মনে হয় মাসির বাড়ি যাব, তারপর ওখান থেকে আমি বেনারস ফিরে যাব। দেখো রোশনাই, ঝোঁকের বসে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তুমি মাসির বাড়ি থেকে যেই বেনারস যাবে, ওখানে কিন্তু তোমার জন্য বড়সড় বিপদ অপেক্ষা করে রয়েছে, এটা ভুলে গেছো তুমি? যার এই পৃথিবীতে কেউ নেই, তার তো প্রতি পদে পদেই বিপদ। সেই বিপদ পেরিয়েই তো আমাকে রাস্তায় চলতে হবে। হয় লড়বো, না হয় মরবো, আর তো কিছু নেই। এই তুই চলে যাবি মানে? হ্যাঁ, তোকে কে যেতে দেবে শুনে? আমি তোকে কোথাও যেতে দেবো না, তুই আমার সঙ্গেই থাকবি, আমি বলে দিলাম, কিন্তু তুই কোথাও যাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নাও। না, আমি খাবো না। মেয়েটার জন্য মন খারাপ লাগছে জানো। এই কটা দিনে তোমাকে যেভাবে আঁকড়ে ধরেছিল মেয়েটা। আমার মাসির বাড়ি থাকতে আমি কি মাসির মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারি? তুমিই বলো ছোট। এখন এইসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। এই তো দুদিন আগে ওদের সবার সামনে প্রতিবাদ করে বাদশা বলল যে ও তোমায় কোথাও পাঠাবে না, ও নিজে তোমায় দায়িত্ব নিয়ে এসেছে, ও তুমি ওর দায়িত্বে থাকবে। হঠাৎ করে সবটা বদলে গেল কি করে আমি বুঝতেই পারছি না। তখন উনি হয়তো ঠিক বলেননি, এখন ঠিক বলছেন। এরকম সময় না ভীষণ অক্ষম লাগে নিজেকে, জানো তো। মনে হয় আমি যদি একটা ভালো চাকরি করতাম, একটু ভালো মাইনে পেতাম, আমি ওদের সকলের মুখের উপরে টাকা ছুঁড়ে দিয়ে বলতাম যে রোশনাই আমার দায়িত্বে থাকবে, আমার পয়সায় খাবে, ও কোথাও যাবে না, ওকে আমি কোথাও যেতে দেবো না। কিন্তু আমি যে বড্ড অক্ষম, আমি কিচ্ছু করতে পারছি না। কাল তখন কি বলছিলি রাজেশ ভাইকে? ওই কিছু না তো। ওই রোশনাইয়ের কথা বলছিলি তাই না? রোশনাইয়ের কথা? না, রোশনাইয়ের কথা বললেনি তো। রোশনাইয়ের কথা কেউ কখনো বলে নাকি? তাহলে ওর পেছন পেছন ছুটে গেলি কেন? কি বলতে গেছিলি? বড় গাছে নৌকো পাচ্ছিস নাকি? না না, আমি গেছিলাম ব্যবসার ব্যাপারে কথা বলতে। শাড়ি নিয়ে কালকে যাব না, ওই ব্যবসার কিছু টাকার জন্য বলতে গেছিলাম। এই শোন, রোশনাইয়ের ব্যাপারে আমরা কিন্তু সবাই মুখ বুজে আছি, আর আমি এটা জানি যে আমাদের সঙ্গে তুই কিন্তু এই গাদ্দারিটা করতে পারিস। একটা কথা মনে রাখিস, রাজেশ ভাই যদি আমাদের কোনো ক্ষতি করে, আমরা সবাই মিলে তোর এমন ক্ষতি করব না সেটা বুঝতে পারবি। আর একটা কথা, রোশনাই যে এখান থেকে ওই বাবুর সঙ্গে কলকাতা চলে গেছে সেটা কিন্তু তুই জানিস, আর কেউ জানে না। রাজেশ ভাই যদি এটা জানতে পারে, তাহলে আমরা ধরেই নেব যে তুই এটা বলেছিস। কি আশ্চর্য, আমি নিজেও জানি না রোশনাই কোথায় গেছে। এই, আমরা কেউ জানি না রোশনাই কোথায় আছে, কিন্তু তুই যেটা অনুমান করতে পারছিস আমরাও সেটা অনুমান করতে পারছি। রোশনাই আর ওই বাবুর বিয়ে হয়েছে, অতএব ওই বাবু রোশনাইকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। তোরা যে আমাকে এত শাসাচ্ছিস, প্রকাশ ভাইও তো বলে দিতে পারে। হ্যাঁ, ও তো কাল বোনের বাড়িতে এসেছিল। প্রকাশ ভাইয়ের ভাগ্নির সাথে বাবুর বিয়ে হওয়ার কথা ছিল, সেটা ভেঙে গিয়ে রোশনাইয়ের সাথে বিয়ে হয়েছে। এই খবরটা জানতে পেরে প্রকাশ ভাই যদি বলে দেয়, তখন কি করবি? প্রকাশ ভাই কিচ্ছু জানে না, আমরা প্রকাশ ভাইকে কিচ্ছু বলিনি। ওখানে যাওয়ার পর সব যদি জানাজানি হয়, আর প্রকাশ ভাই যদি জানতেও পারে, তাতেও কিচ্ছু আসা যায় না, কেননা ওরা এখন বিবাহিত। তোকে কি বলেছিলাম আমি? আমরা যেন কেউ এখানে কোনো মুখ না খুলি। সমঝে চলিস, কথার অন্যতা হলে তোর কিছু বিপদ আছে। আমি কেন বলতে যাব?
আমার কি দরকার? আমি রাজেশ ভাইয়ের কাছে গেছিলাম টাকার জন্য, আমার ব্যবসার ব্যাপারে কিছু টাকা দরকার, তার জন্য গেছিলাম। শোন, রাজেশ ভাই এমনি এমনি কাউকে কিছু টাকা দেয় না, নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে, তাই তোকে টাকা দেবে বলেছে। সেই স্বার্থটা কি? এই স্বার্থটা কি আমরা সবাই সেটা অনুমান করতে পারছি। সমঝে চলিস। তুই যদি মনে করিস যে ওই আমাদের চটিয়ে রাজেশ ভাইকে হাত করে এখানে থাকতে পারবি, সেটা কিন্তু আমরা হতে দেব না, মাথায় রাখিস কিন্তু। কালকে বাড়িটা আলো দিয়ে সাজালে কি ভালো লাগবে না? শুধু আলো দিয়ে কেন সাজাবো, এত কিছু কিনে এনেছি, সব কিছু দিয়ে সাজাবো। দেখো, কালকে তোমরা কি করছো দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ 12টার সময় কিন্তু আমাদের গরিমাকে উইশ করতে হবে। সেটা কিন্তু প্লিজ তোমরা কাইন্ডলি ভুলে যেও না। আমরা এটা কেন ভুলে যাব বলো তো? অদ্ভুত। এই তো বাদশা, বাদশা মেম সাহেব, তুমি কাল গরিমাকে এখানে নিয়ে আসবে তো? হ্যাঁ, কাল তো কেক কাটিং এখানেই হবে। ফ্যান্টাস্টিক। এই বৌদি ভাই, শোনো না, ছোটুকে ডাকি। ছোটু, ও ছোটু, এই সবাই নিচে চলে এসছো না, কেউ নিজে যাবে, আমি পরে খাবো। না, খাবার শেষ করে যাবে, আগে খেয়ে নাও। না না না, আমি এখন খাবো না, তুই আমাকে নিচে গিয়ে খাওয়া, আমি একটুখানি বাকি আছে। মিনি পড়ে যাবি। দাঁড়াও। ও মাই গড, এত মার্কেটিং, এতগুলো ব্যাগে কি আছে, মানে এত কেনাকাটি কেন? পারে কাল পরশু দুদিন বাড়িতে আলো জ্বলবে, পার্টি হবে, গরিমাদির বার্থডে সেলিব্রেট হবে, আর আমরা এত কিছু কিনবো না? দেখিস আবার এত বার্থডে করে কাল গরিমাদিকে উইশ করতে গিয়ে পরশু দিনের সারপ্রাইজটা বলে দিস না কিন্তু। গরিমার জন্য কিন্তু স্পেশাল আইটেম হবে, আমি কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছি। কই কই কই, দেখি দেখি কি এনেছিস, আমাকে দেখা। কি আছে দেখি দেখি দেখি। এই দাঁড়াও এখানে। তোমার এখানে কি আছে? এই, তুমি এখানে কেন এসছো? তোমাকে তো এখানে ডাকা হয়নি। মিনিকে খাবার খাওয়াচ্ছিলাম তো, তাই। বাবা, একটু দাঁড়িয়েই তো আছে, হ্যাঁ, আর তো কিছু করছে না। একটু দাঁড়িয়ে থাকলে যেন জায়গাটা ক্ষয়ে যাবে। রোশনাই, এসেই গেছো যখন, এগুলো গুছিয়ে দাও। মিনিকে খাইয়ে নিয়েই করে দিচ্ছি। বৌদি কি ঘোড়া দেখে খোড়া হয়ে গেল নাকি? নিজে মেয়েকে খাওয়াতে পারে না? ওকে এইভাবে আটকে রাখা হচ্ছে কেন? ওকে কি আমরা মিনির মেয়ের হিসেবে রেখেছি? রোজই নাকি আজকাল ওনার সন্ধ্যের পরে মাথা ধরে যায়। মানুষটা সারাদিন আগুনে তাপে কাজ করে, সন্ধ্যের পরে শরীরটা ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে যায়, রেস্ট না একটুখানি। আর তাছাড়া কয়েকদিন হলো শরীরটা ভালোও যাচ্ছে না বড় বৌদি। আর তাছাড়া মিনি তো খুব ভালো খায় আমাদের রোশনাইয়ের কাছে, অসুবিধাটা কোথায়? আমি অন্য কারোর কাছে খাবো না, আমি শুধু রোশনাইয়ের কাছেই খাবো, ব্যাস। মিনি, রোশনাই তো দুদিন পর চলে যাবে, তাই না? তাহলে তুমি কার কাছে খাবে তখন? না, আমি রোশনাইকে কোথাও যেতে দেবো না, কোথাও না। মিনি, চলো তুমি খেয়ে নেবে। দাঁড়াও রোশনাই, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো। 26 তারিখ তোমাকে এখান থেকে চলে যেতে হবে। গোছানোই আছে। 26 তারিখ চলে যাবে বলে এই দুদিন আবার ফাঁকি দিও না, হ্যাঁ? কোথাও যেও না। বলছি, গরিমা আচারি মাটন খেতে ভালোবাসে, এটা তুমি নিশ্চয়ই পারো। ওই দিনে তো আমারও জন্মদিন। মা থাকতে যতই অভাব থাকুক না কেন, কিছু না কিছু ঠিক করতো। এখন তো তুমি নেই মা, আর কোনোদিনই কেউ আমার জন্মদিন পালন করবে না। रोशनाई।